ইদানিং আমার কাজের সময় চেঞ্জ হয়ে এসেছে। আগে আমি কাজ করতাম বিকেলবেলা, এখন কাজ করি সকালবেলা। মজার ব্যাপার হচ্ছে আমি কাজের সময় চেঞ্জ করেছি কী কারণে জানেন? কাজের সময় চেঞ্জ করেছি বৃষ্টি হওয়ার কারণে। ইদানিং প্রত্যেক দিন বিকেলের বেলা বৃষ্টি হয়। এই কারণে ভেবেছি যে সকাল সকাল উঠে সকালে আমি কাজ কমপ্লিট করে ফেলবো। কিন্তু বলেন তো মজার ব্যাপার কি, এখন সকালবেলা যখন উঠি তখনই বৃষ্টি নামে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি মহিলা জানালার পাশে বসে সাজুগুজু করছে এমন একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। আমি পেন্টিং করার ক্ষেত্রে সবসময় ড্রটা আগে করে ফেলি। আমি ড্র করছি এমন ক্লিপ আমি খুব কমই ধারণ করি। আমার ইচ্ছে হয় না যে ড্র করছি সেই জিনিসটা আমি ভিডিও করি বা ভিডিওর মধ্যে রাখি আর কি। তো এই কারণে আমার খুব কম ভিডিও আছে যেখানে আমি ড্র করছি সেই জিনিসটি তুলে ধরছি। এবং আপনারা যদি মনে করেন যে আমি ড্র করছি সেই জিনিসটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ড্র যখন করব সেই ড্রয়ের ভিডিওটি আমি তুলে ধরবো। যাই হোক, আমার ড্র করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এখানে স্কিন কালার ব্যবহার করে মুখ হাত অংশ করে ফেলছি। এরপর আমি শাড়ির অংশটুকু করছি। শাড়িটি আমি নীল রাখছি, এখানে আমি ডার্ক নীল এবং হালকা নীল রেখেছি। তারপর আমি হলুদ কালার ব্যবহার করে মহিলাটির ব্লাউজের কাজটুকু করে নিচ্ছি। তারপর অল্প একটু অংশতে আমি বলা যেতে পারে যে অংশটাতে ডিজাইন রয়েছে সেই অংশটাতে লাল কালার ব্যবহার করেছি এবং নিচে একটু পাইপিংয়ের মতন করে নিচ্ছি। তারপর মহিলাটির মাথায় একটি ফুল রয়েছে, সেই ফুলটুকু আমি লাল রং ব্যবহার করেছি। তারপর জানালার পাশে একটি পর্দা রয়েছে, সেই পর্দাটুকু আমি হালকা লাল রং ব্যবহার করেছি। তারপর পর্দার যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো আমি ডার্ক লাল রং ব্যবহার করেছি। তারপর মহিলাটির কোলে একটি আয়না রয়েছে, সেই আয়নার যে ফ্রেমটুকু রয়েছে সেটুকু আমি লাল রং ব্যবহার করছি। এখন আমি চলে যাচ্ছি আবার শাড়ির দিকে। শাড়িতে যে ডার্ক নীল কালারটুকু রয়েছে সেই ডার্ক নীল কালারটুকুতে আমি হালকা নীল রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি মহিলাটার পিঠের অংশ অল্প একটু দেখা যাচ্ছে সেটুকু স্কিন কালার ব্যবহার করে নিচ্ছি। আর ব্লাউজের অল্প একটু অংশ ফাঁকা রেখেছিলাম যেখানে হলুদ রং বসবে, সেখানে আমি হলুদ কালারটুকু ব্যবহার করে ফেললাম। এখন চলে যাচ্ছি জানালার দিকে। জানালার যে ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমটি আমি বলা যেতে পারে সাদা রং ব্যবহার করেছি। একবারই সাদা নয়, সাদার সাথে অল্প একটু নীল রং ব্যবহার করেছি। একটি বলা যেতে পারে একটু নীলের একটু আভা রেখেছি এই আর কি। তারপর যেহেতু রাতের বেলা বাইরের অংশটুকু অন্ধকার দেখা যাচ্ছে, তাই জানালা যেহেতু খোলা রয়েছে সেক্ষেত্রে বাইরের অংশটুকু আমি কালো করে দিচ্ছি, অর্থাৎ জানালার অংশটুকু আমি কালো করে দিচ্ছি। আর ওই যে ফ্রেমটুকু রয়েছে তার বর্ডার লাইন করে নিচ্ছি। এটা আমি জেল পেন দিয়ে প্রথমে করতে চেয়েছিলাম, তারপর মনে হলো জেল পেন দিয়ে কতটা ফুটবে কিনা জানি না, তাই আমি এখানে কালো রং ব্যবহার করে তুলির সাহায্যে করে ফেলেছি। এখন কালো রঙের সাহায্যে আমি ব্লাউজে থাকা যে ডিজাইন তারপর বর্ডার লাইন করে নিয়েছি, সেই সাথে শাড়ির মধ্যেও কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনটুকু করে নিচ্ছি। সেই সাথে মহিলাটির কোলে যে আয়নাটুকু রয়েছে সেটুকু আমি বর্ডার লাইন করে নিয়েছি এবং সেই সাথে শাড়ির যে ওই হালকা আকাশি রং বলেছিলাম না রয়েছে সেই অংশটুকুর কাজ করে নিচ্ছে। তারপর ওই আয়নাটাতে যে ফ্রেমের কালারটি ব্যবহার করেছিলাম জানালার ফ্রেমের, সেই ফ্রেমের কালারটুকু করে ফেললাম। এখন জেল পেনের সাহায্যে মহিলাটির চুলের কাজটুকু করছি। এখানে আমি একেবারে কালো রং ব্যবহার করিনি, চুল কাজটুকু আমি জেল পেনের সাহায্যে কালো এবং সাদার একটি যাতে সুন্দরভাবে ফুটে ওঠে সেভাবে করছি। তারপর শাড়ির মধ্যে হালকা আকাশির যে অংশটুকু রয়েছে সেটুকু জেল পেনের সাহায্যে একটু ডিজাইনের মতন করে নিলাম। কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।